দুঃখজনক হইলেও সত্যি যে আপনার হলে এখন আবাসন যে সুবিধাটা ক্যাপাসিটিটা সেটা আপনি নতুন করে মেয়েদের হল না বানালে হোস্টেল না বানালে সম্ভব না। ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট এসে ঢাকা শহরে একটা মাথা গোঁজার ঠাঁই খুঁজে, নিরাপদ একটা জায়গা খুঁজে, আবাসন খুঁজে, তাকে আপনি গণরুমের মতো জায়গাতেও যদি রেখে দেন সে আসলে সেখানে থাকতে চাইবে, প্রশাসনেরও সে ব্যবস্থা করে দিতে হয়। আমার কাছে মনে হয় যে জিএস এর কাজ কি হয়, অন্যান্য সম্পাদক পোস্টের কাজগুলোকে কোঅর্ডিনেট করা, আপনার হলের বাজেটগুলো বা রিসোর্সগুলো ঠিকমতো আসছে কিনা সেই ব্যাপারে খুবই বেশি তৎপর থাকা। এখন এমন একটা মানুষ সেই জায়গায় যাওয়াটা দরকার বলে আমি মনে করি যেই মানুষটা আসলে প্রশাসনের প্রিয়ভাজন হয়ে থাকার কোনো ইচ্ছা নেই প্রথমত, দ্বিতীয়ত তার দলীয় কোনো পিছুটান বা স্বার্থ রক্ষারও জায়গা নেই, এরকম একটা মানুষ আমার মনে হয় জিএসএ আসাটা খুবই বেটার। সেটা হলো হবে কি, এই যে ধরেন প্রশাসনের সাথে নেগোশিয়েট করতে পারে যে আমার মেয়েদের কি লাগবে, এবং সেই জায়গা থেকে হচ্ছে আপনার রিসোর্সগুলো ঠিকমতো আসছে কিনা যদি আমি প্রশাসনের কাছ থেকে নাও পাই। আমাদের ভার্সিটিতে কিন্তু অনেক কর্পোরেট স্পন্সরশিপগুলো আসে বা ফান্ডিং আসে। এখন এই যে অল্টারনেটিভ যে একটা ফান্ডিংয়ের যে একটা ব্যবস্থা, এইটা আপনার আনতে পারবে এমন মানুষজন বা লিডারশিপ আপনার খুব দরকার। তো জিএস হিসাবে যদি নির্বাচিত হই, আবার যদি নাও হই, যেহেতু এখন মোটামুটি ক্যাম্পাসে একটু সিনিয়র হয়ে গেছে, আমার মনে হয় এই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করবো বা এই জায়গাগুলো নিয়ে কাজ করা উচিত। আমাদের হল সিটি কর্পোরেশনের সাথেও ডিরেক্টলি খুব একটু কোলাবোরেট করে না, বাট দরকার। আমাদের হলে নিউ মার্কেটে টানা বৃষ্টি হইলে নিউ মার্কেটের ওখানে যে জলাবদ্ধতা, আমরা হল থেকে বের হতে পারি, এই সমস্যাটার সমাধান তো করা উচিত। অন্যান্য হল ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়াতে তারা সিটি কর্পোরেশনের সাথে কোলাবোরেট করে, তাহলে ফজিলতুন্নেসা মুজিব বা কুয়েত মৈত্রী হল কেন পারে না? প্রশাসনের সদিচ্ছার অভাব আছে। প্রশাসন এই ফাঁকিবাজিটা কেন করতে পারে? কারণ আপনার স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন মানে কি বলবো, প্রতি বছর হয় না, যেহেতু হয় না দায়বদ্ধতার জায়গাটা কম। তো আমি আসলে চেষ্টা করবো অ্যাকাউন্টেবিলিটিগুলো যেন নিশ্চিত। ব্যক্তিগতভাবে আমাদের বঙ্গমাতা হলে আসলে গেস্ট রুম কালচারটা এরকম নাই যে র্যাগিং দেওয়া, গেস্ট রুমে নিয়ে যে ইন্টারভিউ করা, এইরকম কালচার আসলে আমাদের হলে নেই। যেই সমস্যাটা আসলে নেই সেটা নিয়ে আসলে সমাধানের মন্তব্য করাটা দরকার আপাতত মনে করছি। দ্বিতীয়ত গণরুমের যে বিষয়টা, এখন দেখুন গণরুম তো মানে ফিজিবল না সরানো। কেন সরানো ফিজিবল না, এটা মানে দুঃখজনক হইলেও সত্যি যে আপনার হলে এখন আবাসন যে সুবিধাটা ক্যাপাসিটিটা সেটা আপনি নতুন করে মেয়েদের হল না বানালে হোস্টেল না বানালে সম্ভব না। ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট এসে ঢাকা শহরে একটা মাথা গোঁজার ঠাঁই খুঁজে, নিরাপদ একটা জায়গা খুঁজে, আবাসন খুঁজে, তাকে আপনি গণরুমের মতো জায়গাতেও যদি রেখে দেন সে আসলে সেখানে থাকতে চাইবে, প্রশাসনেরও সে ব্যবস্থা করে দিতে হয়। সুতরাং মানে আমি যদি জিএস হই, আমি চেষ্টা করবো যে এই যে আসন্ন যে ডাকসু হচ্ছে, সেন্ট্রালে যারা কাজ করবেন, অন্যান্য হল সংসদে যারা কাজ করবেন, তাদের সাথে এই ভাবে আগানোর, যাতে প্রশাসনে আমরা এই প্রেশারটা দিতে পারি যে তারা একটা নতুন বিল্ডিং বা আবাসন তৈরির কাজ করবে। কারণ এটা না তৈরি করলে আপনি গণরুমকে আসলে একভাবে সম্পূর্ণরূপে আসলে নির্মূল করতে পারবেন। আপনি ওয়ার্কশপ নিতে পারেন, সেমিনার নিতে পারেন, যারা আসলে এই বিষয়ে জানে, যারা দক্ষ, এরকম মানুষদেরকে এনে আপনি আসলে সেমিনারের ব্যবস্থা করতে পারেন, ওয়ার্কশপের ব্যবস্থা করতে পারেন, মেয়েদেরকে সেইখানে আসার জন্য এনকারেজ করতে পারেন। এটা সবচাইতে আসলে ফিজিবল একটা ওয়ে তাদেরকে যুক্ত করা। এছাড়াও আসলে আপনার নিয়মিত হলে আসলে এই কার্যক্রমগুলো এককালীন না, দেখা যাচ্ছে আমাদের হলে মেলাগুলো ক্লাব থাকে, কুইজ ক্লাব থাকে, বিতর্ক ক্লাব থাকে, আবার পরিবেশ নিয়েও আসলে বিভিন্ন ক্লাব কাজ করছে। প্রত্যেক ক্লাব থেকেই কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া যায় যে মেয়েরা তো ওখানে যুক্ত হয় ক্লাবগুলোর সাথে এক্সট্রা কারিকুলার, তারাও যদি আসলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো আসলে চালানোর একটা পদক্ষেপ না, এটা আসলে সোজা মেয়েদের মধ্যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে। হলে যেহেতু আমি আবাসিক শিক্ষার্থীদের সাথে ইন্টারাকশনটা আসলে সহজ হয়। আপনি যদি সন্ধ্যা 8-7:30 থেকে যদি একটু রুমে রুমে যান, সবার সাথে কথা বলেন, সবাই বেশ ওয়েলকামিং, তো আপনি ওই জায়গা থেকে বেশ পজিটিভ একটা রেসপন্স পান। অনাবাসিকদেরকে রিচ করাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, তারাও ভোটার কিন্তু তারা হলে থাকে না, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনাবাসিক ভোটার আছে, তাদেরকে রিচ করাটা আসলে আপনি যখন ম্যান পাওয়ার থাকে না তখন একটু ডিফিকাল্ট। আর হলে তো বেশিরভাগ মেয়েই দেখা যাচ্ছে যে দেখেন কোনো পলিটিক্যাল জায়গা থেকে দাঁড়ায় না, অনেকেই স্বতন্ত্র হিসেবে দাঁড়াচ্ছে, তাদের জন্য অনাবাসিক রিচ করাটা আসলে একটু ডিফিকাল্ট। বাকি সব কিছু ঠিক আছে। আমাদের হলের সমস্যাগুলো এত মেজর, এত রেগুলার, যেগুলোকে আপনার আলাদাভাবে আইডেন্টিফাই করার প্রয়োজন পড়ে না। যেমন আমাদের ক্যান্টিন সুবিধাটা একটা মেজর মানে অসুবিধা, তারপর ট্রান্সপোর্টেশন মেজর একটা অসুবিধা। আমাদের হলে মেয়ে অনেক অ্যালট করা হয়, কিন্তু সেই অনুযায়ী আসলে ক্যাপাসিটিটা বুঝছেন তো ভারসাম্য থাকে না। এই যে সমস্যাগুলো, আবার এই যে বললাম যে আশেপাশের যে পরিবেশ নিউ মার্কেট বা আজিমপুরের জন্য,
এই 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 জায়গাগুলো আসলে আইডেন্টিফাই করা কঠিন না, কিন্তু এইখানে আপনি যত বড় বড় ইশতেহার দেন কথা বলেন না কেন, প্রশাসনকে আসলে ওই জায়গাতে চাপ দেওয়া, প্রশাসনকে আসলে ওই জায়গাতে অ্যাকাউন্টেবল করা, এটা হচ্ছে আপনার স্টুডেন্ট কাউন্সিলের মূল দায়িত্ব হওয়া উচিত সামনে আসলে হল প্রতিনিধি হিসেবে যারাই আসবে। তো সেটা তো করবোই, প্লাস নিয়মিত মত বিনিময় সভা করলে আপনি আরো ডিটেইল ইনডেপথ আসলে প্রবলেমগুলো বুঝতে পারবেন, এটা একটা